আসসালামু আলাইকুম। দীর্ঘ 4 দিন পরে বাসায় আসছি। আপনারা তো ভিডিওটা দেখে ফেলেছেন। এখন রাত্রের জন্য রান্না করব। বিসমিল্লাহ। বিসমিল্লাহ হয়ে গেছে। প্রজাপতি গ্রাম সাইডে থাকলে একটা সমস্যা। এখানে কি ভর্তা করবো কেউ যদি দেখে বুঝে যান অবশ্যই জানাবেন। আমি বলে দিই, চাপা শুটকি ভর্তা করবো, ডিম ভাজবো আর বউয়া রান্না করবো। শর্টকাট খাবার। এখন রাত্রেবেলা এত কিছু করবো না, এটা মাখিয়ে বসাই দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য মরিচের গুঁড়া, এখানে আবার ধনিয়া গুঁড়া আছে, দিয়ে দিলাম সামান্য। এখন ঢাকনাগুলো লাগিয়ে ফেলবো। আজকে আর কোনো ঘর গুছাতে পারি নাই, কারণ শরীরটাও আমার ভালো না। আর এক জায়গা থেকে আসলে এমনি মনটা খারাপ হয়ে যায়, কারণ এই 4 দিন মানুষের সাথে ছিলাম, হাসি খুশি ছিলাম। বোনের শাশুড়ি ছিল, বোনের খালা শাশুড়ি ছিল, বোনের দেবরটা ছিল, সবার সাথে মজা করছি। সবচেয়ে বড় কথা হলো আমার বাপজানটা ছিল। আপনারা তো ভিডিওতে দেখেছেন, সে আসার সময় অনেক কান্না করছে। তেল দিয়ে দিলাম, তেলটা আমি বেশিই দিব। খুব খারাপ লাগছে। কালকে এই সময় তার সাথে আমি, আর আজকে কত দূর। আসলে মানুষ ক্ষণিকের মেহমান। আজকে এখানে, কালকে ওখানে। মানুষ স্থায়ী কখনো কোথায় থাকতে পারে না। কালকে এই সময়টা কত মানুষের সাথে, আর আজকে দেখেন আমি একদম একা, আর আমার মেয়ে, 2টা মানুষ। ওর বাবা ডিউটিতে আছে, ওনার আর কিছু সময় লাগবে বাসা আসতে। বাসাটা একদম ফাঁকা ফাঁকা, ভালো লাগছে না। কী করবো বুঝতে পারতেছি না। এদিক দিয়ে মেয়ের স্কুল খুলে গেছে, তাই চলে আসলাম। ওহো, আদা রসুনটা দেবো ভুলে গেছি। আমি এগুলো সব ক্লিন করে গেছি, কিন্তু তারপরেও বেশি আবার সবগুলো ক্লিন করি, কারণ 3-4 দিন ছিলাম না বাসায়। ভুল তো অবশ্যই আসছে। শরীরটাও অতটা ভালো না, তাই শর্টকাট যেভাবে রান্না করা যায় সেইভাবেই করার চেষ্টা করছি। আদা রসুন বলছে, হ্যাঁ বলছে, দিয়ে দেবো এখন। সামান্য একটু আদা বাটা দেবো, বেশি না। আমার জানলা দিয়ে ওই দেখেন কত অন্ধকার। আর আমার বোনের এখানে ওই হলো রাতের 1টা 2টা 3টা পর্যন্ত দোকান খুলে থাকে। আর আমার এখানে আবার এগুলো নেই। ভালো করে নাড়া দিয়ে দিলাম। এখানে দিয়েছি মুসুরির ডাল, আলু, সব কিছু দিয়ে মাখিয়ে বসাই দিতে চাইছিলাম। চিন্তা করলাম যাকে একটু কষাই দিই, একটু ভালো লাগবে। আদা রসুনটা ফ্রিজে রেখে দেবো। এই যে আমার ছেলের জন্য, ছেলের বউর জন্য মিল্ক দিয়ে দিয়েছি। আমার মেয়ে রুমে বসে বসে গান দেখছে। কী করবে, ভালো লাগছে না। ছোটো মানুষেও তো 2-3 দিন পরে আসছে বাসায়, তারও ভালো লাগছে না। তার আব্বু নাই বাসায়, ডিম নিয়ে আসছে আসার সময়। এই রুম লাইট অফ। এখন এখানে পানি দিয়ে ডিম ভাজি করবো আর শুটকি ভর্তা করবো রাতের খাবার আসতে। আমার কথায় অনেক ভুল হয়, আপনারা কিছু মনে করবেন না। আমার চ্যানেলটা নতুন, অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বুঝি না নাড়াচাড়া দিতে গেলে কেন এটা এত কাত হয়ে যায়।
বউয়ার রান্নাটা আমার একটা খালতো বোন আছে, ও আমাদের থেকেও অনেক ভালো পারে। ওর হাতের রান্নাটা অনেক ভালো। ওর নাম হলো বৃষ্টি। সে অনেক সুন্দর করে ঝটপট করে বউয়া রান্না করে দেয়। অবশ্য আমি ওরকম ভালো পারি না, সে আমার থেকে অনেক ভালো ভালো রান্না পারে। আমি তো রান্না বান্নাই পারি না, এখন কিছুটা পারি। এসব গল্প কোনো এক সময় বলবো ইনশাল্লাহ। কিন্তু বউয়া রান্না করার সময় অবশ্যই যারা যারা ভালো রান্না করে তাদের কথা মনে পড়ে যায়। এমনিভাবে আমার ওই বোনটা অনেক ভালোভাবে রান্না করতে পারে, তাই বউয়া রান্না করলে বৃষ্টির কথাটা আমার মনে পড়ে যায়। বৃষ্টি অনেক ভালো বউয়া রান্না করতে পারে। ঠিক আছে, আবার পরে দেখা হবে।